দিয়ে নয় বরং আত্মারে জুড়েই হচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাই প্রতিপক্ষদের, কারণ প্রতিপক্ষ বন্ধুরা চারজন বক্তাই আশীর্বাদের পক্ষে কথা বলেছেন। মাননীয় মডারেটর, ভিত্তিহীন ঘর আর যুক্তিহীন কথা দুটোই দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। আবার বিপক্ষদের কথাগুলি মনে হচ্ছে তারা সচেতন নামের বেদনা নিয়ে বিতর্ক করছে। আমি আপনাদের মনে করে দিতে চাই, আমরা বিদ্যার্থী, আমরা তো সচেতন না। প্রতিপক্ষ বন্ধু, সোনা বন্ধু তুই আমারে কোথা দিয়ে কাইটা মাননীয় মডারেটর, প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে ইয়েটা এখানে থাকতেন তাহলে প্রতিপক্ষের ভূতদল দিয়ে কাটতেন। কারণ প্রতিপক্ষরা সুন্দর সুন্দর তথ্য উপস্থাপন করতেন, আবার সেই তথ্য সূত্রে অভিশাপ করতেন। মাননীয় মডারেটর, তুমি হাস্যকর যারা ইয়েকে অভিশাপ করছে তাই 5 মিনিট মোবাইল ছাড়া থাকতে পারে না। প্রতিপক্ষের কথা শুনে টিকটকে ডায়লগ মনে পড়ে গেল, আমি চলে গেলে আমার মূল্য বুঝতে পারবা। মাননীয় মডারেটর, টিকটকে এখানে থাকতেন তাহলে বলতেন যে আমি আজ এখানে আছি বলে তোমরা সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করতে পারছো, আমি যদি না থাকতাম তাহলে বুঝতাম কত জায়গায় কত চাল। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আজ এআই যদি অভিশাপ হয় তাহলে আমরা কোন জায়গায় যাব? মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, প্রশ্ন হচ্ছে অভিশাপ যদি হয় তবে কেন ডাক্তাররা ক্যান্সার শনাক্ত করতে এআই এর উপর নির্ভর করছে? কেন মহাকাশ গবেষণায় নাসা এআই ব্যবহার করছে? কেন আমাদের হাতের মোবাইল থেকে ব্যাংকিং পর্যন্ত সবখানে এআই জীবন সহজ করছে? আজকের এই বিতর্কের মঞ্চে যদি অভিশাপ তৈরি হয় তবে বলতে হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকারে কাটতে হয়, আর যদি আশীর্বাদ জয় হয় তবে ভবিষ্যৎ আলোয় মুখরিত করতে পারবো। প্রতিপক্ষ বন্ধু, অভিশাপ বাদ দিয়ে আমি আশীর্বাদে ধাবিত হয়। ধন্যবাদ মাননীয়